নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম জীবন কাহিনী চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী একটি এপিসোড নিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকের এপিসোডটা হচ্ছে পুজোর কেনাকাটা। কিন্তু তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি জীবনের ছোট্ট সুখ দুঃখ, হাসি কান্না বিভিন্ন পার্টগুলো কিন্তু আমরা শর্ট বা বড় ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সমাজকে সজাগ করাই আমাদের একটা উদ্দেশ্য। তো আপনারা যেভাবে পাশে আছেন, আশা করি সবাই পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে পুজোর কেনাকাটা নিয়ে একটা যে জেদ। আচ্ছা, পুজোর যে আজকে সামনেই পুজো, আমরা ছোটোবেলা থেকে দেখে আসি যে দুর্গাপূজা আসলেই একটা বিশাল খুশির একটা উৎসব। তো এই যে খুশির একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বা দুর্গাপূজা। তো এই যে পুজোতে জিনিস কেনাকাটা আমরা তো করি, ছোট ছিলাম, এখন বড় হয়েছি, আরও বড় হব, তো আমাদের এখন জ্ঞান দায়িত্ব অনেক বেড়েছে। তো বাচ্চাবেলা যখন আমরা চাপ দিতাম বাবা মাকে, তো আমরা তো বুঝতাম না, কিন্তু এখন আমরা কিন্তু বুঝতে শিখেছি অনেক সময়। যেটা বলার বিষয় যে একটা স্বামী হয়তো ইনকাম কম, বউরা হয়তো যে এমনভাবে চাপ দিচ্ছে, না আমার ও নিয়েছে আমাকে দিতেই হবে। হয়তো লোকটা, তার স্বামী হয়তো ভ্যান চালায় বা বিভিন্ন কষ্ট করে উপার্জন করে, তার কাছে টাকা নেই। এখন তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইনকাম কমে যাচ্ছে, দাম জিনিসপত্রে বেড়ে যাচ্ছে। ভারতের জনসংখ্যার বিচারে অবস্থা কিন্তু এখন একটু মানুষের শোচনীয়ই যাচ্ছে যে বড়লোক কয়টা, যারা চাকরি করে তাদের তো কোনো ব্যাপার না, অনলাইনে অর্ডার দিয়ে দিলে 1-1.5 মাস আগে 2 মাস আগে নিলে হতো, কিন্তু গরিব নিয়ে নিচ্ছে। কিন্তু গরিবদের পক্ষে কিন্তু হয়তো ভাবছে পুজোর সময় নেবে, কিন্তু এটা নিয়ে কি হচ্ছে, অনেক সময় বউরা বিশাল অশান্তি গণ্ডগোল, হয়তো স্বামীটা কোথায় পাবে টাকা, তখন এই হয়তো জন্য হয়তো কেউ আত্মহত্যা করে ফেলছে, এরকমও হয়। কিন্তু একটু বউদের বলছি যে একটু স্বামীদের বুঝতে, আর যারা বাচ্চারা যারা জেদ করে তারা তো করবেই। এবার হয়তো তার ওয়াইফকে হয়তো বা স্ত্রীকে দিতে পারলো না এই বছর, কিন্তু বাচ্চাকে যদি দেয়, যে দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাকে যদি একটা একটা করে দেয়, সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কারণ সুখ দুঃখ নিয়ে জীবন, হয়তো এইবার পারলো না, সামনের বার হয়তো আরও ভালো হতেই পারে, অর্থনৈতিক অবস্থা অনেক স্ট্রং হতেই পারে, তখন হয়তো হবে। কিন্তু এটার জন্য যে অনেক অশান্তি গণ্ডগোল হয়, কিন্তু এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এতে সংসারে কিন্তু অশান্তি অনেক বেড়ে যায়, একটা সামান্য ছোট্ট কারণে অনেক সময় অনেক অনেক বড় বড় আকার কিন্তু ধারণ করে। ঠিক আছে, এটাই বন্ধুরা, এটাই বলতে চাইছিলাম। দুর্গাপূজা আমাদের শ্রেষ্ঠ উৎসব, ঠিকই আছে, আনন্দটা অনেক রকমভাবেই করা যায়, ঠিক না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।